আপনারা সবাই বললেন যে শাহ আলম ভাই হলো শয়তান, তা আমার কি শয়তানের মতো দেখায়? শয়তান এরকম টুপি টাপি মাথায় দিয়ে চলে? হ্যাঁ না না, আপনি বুঝেন নাই, চলে নাইলে এতগুলি মানুষ কয়নি। শয়তান এইরকম মুসল্লির বেশ ধইরাই চলে, বুঝলেন? কেউ যেন বুঝতে না পারে যে এটা শয়তান। যেমন আমি যে শয়তান আপনারা বুঝতে পারতেছেন না। আপনারা একবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোন কইবেন না? কইছেন আমার লগে কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি খুশি হয়ে গেছি। কেন জানেন? ওই যে শয়তানের রাজিম আমার নাম লইলেন আপনারা। দেখেন পালা তো দিছে, এখানে আপনারা বেজার হন আর খুশি হন, আমার তাতে কিছু আসে আর যায় না। আমারে যেই পালা দিছে আমি ওই ভূমিকায় কথা বলবো, কোরআন হাদিস কেয়াস ফেকা উক্তি যুক্তি মতো। কি ঠিক নি? এই যে দেখেন এখন আমি ওখানে ঢুকছি, ওই যে ওখানে ঢুকে হ্যাগো দিয়ে কথা কইতেছি, বুঝলেন? কোরআনের মধ্যে আছে মহিলাদের কণ্ঠের আওয়াজ এটা যেন বেড়ার বাইরে না যায়। কিন্তু আমি কি করছি? বেড়ার বাইরে তো আনছি, ওই বেড়ার বাইরে আইন না আবার হনে গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করতেছি। এই যে আইজান দিলে দেখবেন মহিলারা মাথার মধ্যে ঘুমটা দেয়, এর আগে আর কি ঘুমটা না থাকলে খেয়াল করে না। আরে ঠিক নেই? এই আদম আজান দিলে মাথার মধ্যে আপনারা ঘুমটা দেন কেন? এর একটু বুঝাই কইবেন। কিও হারা বছর লেংটা রইলেন আর আজান দিলে কাপড় ভরা, এটার ব্যাপারটা কি? এই মুরব্বী বয়ে বলেন, ওই যে হ্যাঁ শয়তানের লারে উঠে গেছে। এই নবী একদিন রাস্তা দিয়া যায়, কোন নবী? আপনি কোন নবী? রাস্তা দিয়া যায় আর আমার লগে দেখা, আমার লগে বুঝেন নাই? দেখছেন কি পরিমাণে বুঝা বইরেছে। হ্যাঁ, আরে আজকে শয়তান আপনার কপাল ভালো শরীরে দেখতেছে, এই ভাগ্য সবার হয় নাকি? তা আমি কি করলাম? নবীরে গিয়া কইলাম আসসালামু আলাইকুম। জবাব কি আসবে? ওয়ালাইকুম আসসালামু আলাইকুম, মানি আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। আর জবাব কি হবে? ওয়ালাইকুম আসসালাম, অর্থাৎ অনুরূপ তোমার উপরেও আল্লাহর রহমত বর্ষিত হোক। আচ্ছা, নবী যদি বলে ওয়ালাইকুম আসসালাম, তাইলে নবীর কথা আল্লাহ রাখবো না হালাই দিব? রাখবো না?
এখন নবী কি কইল? নবী কইল শুধু ওয়ালাইকুম ফিন্নারে জাহান্নাম, ওয়ালাইকুম ফিন্নারে জাহান্নাম, মানে তুই জাহান্নামে যা। দোয়াটা পাইলাম না, দোয়াটা পাইলাম না। কায়দা কইরাও সেদিন শয়তানের মাথায় ছিল টুপি, গায়ে ছিল জুব্বা, কান্দে ছিল একটা ব্যাগ, আরেক কান্দে ছিল একটা জাল, হাতের মধ্যে আসছিল কতটি চাবি। তো নবীজি গায়ে কিরে শয়তান এই কান্দের মধ্যে জাল কেন? আমি কই ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষগুলি যখন ফজর নামাজের সময় ঘুমাইয়া পড়ে তখন আমি এই জালটারে মারি, এই জাল ছিঁড়া নামাজের মধ্যে আর কেউ যাইতে পারে না। দেখবেন সারা রাত যেমন তেমন ফজরের সময় যে একটা ঘুম ধরে, সেই সময় বউও ভালো লাগে না। কি কথা ঠিক নেই? হ্যাঁ দেখছেন, হ্যাগো কাছে ফজরের নামাজের সময় বউও ভালো লাগে না, ঘুমটা ভালো। হ্যাগো আমি কেমনে লাড়তাছি। মাঝে মাঝে আবার সিরা, নবী কয় এই শয়তান তোর এই জাল সিরাকে। আমি কই দেখেন এর মধ্যে 2-4টা খুব খারাপ মুসল্লি আছে, এগুলি তা আমার কথাবার্তি শুনে না, এগুলি জাল সিরা বাইরে যায়। তা আমার কত এই সিরা এক সব যদি সিরা আমি সব ছিটতে দিই না, তো আমি আবার জোড়াই হেলাই। 1 মাস পর পর জোড়ার কামটা, 1 মাস পর পর এই জোড়ার কামটা করি। তা আমারে কয় কিরে তোর এই পাশে আর একটা ব্যাগ, এই খুঁতির মধ্যে কি ব্যাগের মধ্যে? তা আমি ব্যাগের মধ্যে হাত দিয়ে বাইর করছি কতটি ছবি। কার ছবি? মনে করেন মৌসুমীর ছবি, শাবনূরের ছবি, ঐশ্বরিয়ার ছবি, হ্যাঁ আছে না? আবার ওই যে সালমান শাহর ছবি, তারপরে অক্ষয় কুমারের ছবি, গোবিন্দর ছবি। তা আমারে কয় তুই এডি দিয়া কি করস? আমি কই দেখেন যেই সমস্ত যুবক পোলা পানে রাইতে আপনার ঘুমের ঘরে আচ্ছন্ন থাকে, ওখানে এই মৌসুমীর ছবিটা দিয়া ওরে বুঝাই এইটাই তোর বউ। তো বউ পাইয়া কি ও চুপ থাকে? ও তো আর চুপ থাকে না, কতক্ষণ পর দেখে বিছনার ভিতরে মুইত্যা মাইত্যা বিরাজ করে। যেই ওর মুত্রাইয়া পরে আমি আর ওই জায়গার মধ্যে থাকি না, বুঝলেন নি? কয়তো এই যে সালমান শাহ, অক্ষয় কুমার, আমি কই যুবতী মেয়েগুলি অগ এটা নিয়ে দিলে হেরো এই কামি করা। কয়তো তোর হাতে চাবি কেন? আমি কই ওই যে এই চাবিগুলি হইল যেগুলি মুসলমান হ্যাগো লাইয়া বানাইছি। এই চাবি প্রত্যেক দিন আমি মাইরা দিই, এই গোমেতে উঠলেই চাবি মারি। এই চাবিটা গোম আহার আগ মুহূর্ত পর্যন্ত এই এক চাবিতেই ঘুরতে থাকে। কয় কেমনে? আমি কই যেমন উঠটাই মনে মনে কয় ঠকাইস ঠকিস না, ঠকাইস ঠকিস না, ঠকাইস ঠকিস না, একটা জিকির হিগাই দেই। তারপর কয় তারপর কেমনে মিথ্যা কথা কব, কেমনে বাটপারি করব, কেমনে জুয়া চুরি করব, যা যা আছে ওই এক চাবিতেই শুরু হয়ে যায়। কয় তাহলে এই যে এই একটা চাবি জং ধরা, জং ধরছে কেন চাবিতে? আমি কই হুজুর মনে কিছু করেন না, এই চাবিটা বানাইছিলাম আপনার লেগা, জীবনে কোনোদিন মারতারি নাই। দেখবেন যেই তালা একবার দিয়া থুইছেন চাবি দেন নাই, ওই চাবি আর তালা দুটাই কিন্তু জং ধরে থাকে। কি হ্যাঁ থাকে না? তা আমি কই হুজুর এটা বানাইছিলাম আপনার লেগা, কিন্তু আপনি এতই সতর্ক, আজ পর্যন্ত মারতে কত যে চেষ্টা করছি মারতে পারি নাই। সেদিন
নবীর সামনে যে শয়তান গিয়া হাজির হয়েছিল দেখতে কার মতো? এই আমার মতো, বুঝলেন নি? মাথায় টুপি আসিল। মুসল্লি আকাম কুকাম আমি যা করি সব মুসল্লির বেশ ধরেই করি, কারণ আমার আসল চেহারা যদি কেউ দেখে, বাবারে বাবা, এই গালগুলি ঝুইলা নিচে নেমে গেছে, চক্ষুগুলি বাইরিয়া মাটিতে লেসরায়, বুঝলেন নি? এই চেহারা দেখলে কেউই আমারে ভালোবাসতো না, এই জন্য আসল চেহারা লুকাইয়া এরকম মুসল্লির বেশ ধরিয়া আহি। ও ভাই, যত বড় খারাপ লোক হোক, যদি এরকম মুসল্লির বেশ ধরে তাহলে কিন্তু মানুষ বিশ্বাস করে, কথা ঠিক নেই? হ্যাঁ, ঠিক না? হ্যাঁ, মানুষ বিশ্বাস করে। হাই হাই রে, মুখে দাড়ি, মাথায় টুপি, নবীর জুব্বা, হাতের মধ্যে তসবি, এই লোক কি আর মিছা কথা কইব? এক বেটা গিয়া আপেল কিনছে, কত কইরা? কয় 150 টাকা কেজি। কয় একটু কম হইবে না? কয় মিয়া 140 টাকা কইরা তো কিনাই আনছি। কয় দেও 2 কেজি। দিছে, একটু ফাঁকে গেছে মতো, আরেক লোকের কাছে ব্যস্ত আছে 120 টাকা কেজি। তো ওই লোক আয়া কয়, কিও তুমি মাথায় টুপি দিয়া এই যে আমার কাছে বেচলা 150 টাকা কেজি, আর হের কাছে ব্যস্ত আছো পরিচিত কাস্টমার 120 টাকা কেজি, তুমি নামাজ কালাম পড়ো না? কয় পড়ি তো। কয় তাহলে এই টুপি মাথায় দিয়া তুমি নামাজ পড়া মিছা কথা কও? কয় ওই ইয়ে থেকে, ওই যে পকেটে থেকে আর একটা টুপি বাইর করে কয়, এইটা হইলো আমার নামাজের টুপি, এইটা হইলো ব্যবসার টুপি।